আরেকজন বলছে আধ ঘন্টা পরে যাচ্ছি। স্বামী রেগে যাচ্ছে না যায় না, যে এরকম করছে কেন? আল্লাহর রাসূল জানান, স্বামী যদি রেগে যায় আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে বদদোয়া করে, আল্লাহ এই নারীর দোজখের টিকিট দাও, স্বামী রাগ করে শুয়ে আছে, এ মোবাইল দেখছে, এর উপরে লানত। আল্লাহর ফেরেশতারা তার জন্য বদদোয়া করতে থাকে। এরপরে ওই সিরিয়াল শেষ হয়ে গেল, ফের একটা সিরিয়াল এসেছে, এতে জোর দেখতে তো এখন শুয়ে আছে, এটা মেরে দিই, যেই মেরেছে এতে জোর, ওটাও 45 মিনিট গেছে। ও কলিজার টুকরা 1 ঘন্টা 20 মিনিট পরে বিছনায় গেছে। বিছনায় গিয়ে যখন স্বামীর গায়ে হাত দিয়েছে, স্বামী বলছে হাত ভেঙে দেবো সর, 1.5 ঘন্টা পরে তোর কপাল আগুন লাগবে একেবারে। এইবারে ও তখন স্বামীর ওই পারে ঘুরে শুয়েছে। আল্লাহর কসম, স্বামী রেগে আছে, স্ত্রী রেগে, ওই রাতের বেলা আল্লাহ লানত হবে। আর স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী ঠিকানা জাহান্নাম, 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 জাহান্নাম। ও ভাবি গো, যদি স্বামীর সাথে জান্নাতে যেতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামী সেবা করো। খাদিজার মতো পৃথিবীর 1 নাম্বার নারী খাদিজাতুল কুবরা কি করেছে? স্বামী সেবা করেছে, স্বামীর বড় কথা বলেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, স্বামী রাসূলুল্লাহ খুশি হয়ে গেছে। তাই আমার আল্লাহ পাক খাদিজার উপরে খুশি হয়ে আমার আল্লাহ খাদিজাকে সালাম বলেছে। জোরে বলা গেল না? খাদিজা কি করতো? স্বামীর সেবা করতো আর 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ খুশি হয়ে মা খাদিজাকে সালাম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভাবি যারা ওয়াজ শুনতে এসেছে, যদি একটা ভাবি আজ থেকে স্বামীর প্রচন্ড সেবা দেয়, এরা অন্য লোকের সেবা দেয়, ফোন করে যা বলছে সে আর শোনার মতো নেই। ফোন করে যা বলছে, স্বামীর ওইরকম যদি বলতো তো জীবন ধন্য হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফোন করে বলছে হ্যালো, কেতাবে লেখা আছে যে অন্য কোনো পুরুষের যদি ফোন আসে, নারীর ফোন ধরার কায়দা হলো রাগম্বিত অবস্থায় কথা বলতে হবে। কে আপনি? কে? ফোন রাখেন না। সেই আব্দুর রহমান কোথায়? কোথায় আপনি রাখেন, ফোন রাখেন। আর যদি যদি বিয়ারা নারী হয়, হ্যালো কে বলছেন? গলা আরো সরু করছে, মানে তুমি আমার সঙ্গে পরে ফোন করো। এর বয়স 60 বছর। বলছে আপনার বয়স কত? আপনার কথা শুনে খুব ভালো লাগছে আমার। তা বলছে আমার বয়স 18। মুখ্য নারী। তাহলে বাইরের রং নাম্বারে ফোন আইলে কি করবো? কেড়ে মেরে কথা বলবো। হ্যালো কে? নিজের ভাই হোক, নিজের মা হোক, নিজের বোন হোক, কথা শুনলে বুঝতে পারবে। বাইরের লোক ফোন করছে, দেখি নরম মেয়ে, পরে ফের ফোন লেগেছে রাত 12টায়, রাত 2টোয়, রাত 3টে, সেম ঘটনা। প্রথমবারে নল দেখতো, হ্যালো তুমি আমার জানি, তোর তো জিন্দেগি স্বামীর দানু বলে দিলি। তুই ফোন করে কোন জায়গার কে তুই জানু বলছিস? এই জানু বলে, মধু বলে আল্লাহর কসম ফেসে গেছে। তার প্রমাণ আমি যদি মিথ্যা বলি, আল্লাহ শুনছে। আমার এক মানে খুব পরিচিত লোক 4 বছর ধরে প্রেম করেছে। প্রেম করে বহু টাকা পয়সা তার ফোনে মেরেছে, ফোন কিনে দিয়েছে, সালোয়ার কিনে দিয়েছে, কিনে দিয়ে আমার সঙ্গে গল্পটা করতে, আমি এই করি। তারপর কি হলো? বলছে 4 বছর ধরে প্রেম করলাম। তারপর বলছে এবারে একদিন দেখা করতে বলি অমুক জায়গায়। তা সে আর দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমি দাঁড়িয়েছি আর এক জায়গায়। আমি বুঝতে পারছি যে আসছে, কিন্তু আমি দেখে ফোন লাগিয়েছি, ফোন তুলেছি। তখন আর বুক শুয়ে গেল। কেন? দেখা করতে গেছি, ফোন তুলেছে, বুক শুয়ে গেছে কেন? বলছে এইরকম মোটা আর সেই কালো, বয়স খুব কম হলে 45 থেকে 50 হবে। ছেলেটার বয়স 25 বছর, বিয়ে করেনি। ওই মোটা মেয়ে দেখুন গলা সরু করে হ্যালো ভালো আছেন, তো ওইরকম অভিনয় করেছে। এ পাগল হয়ে গেছে। এবারে এ ফোন করে বলছে, যা বলেছ তাই বলছে। বলছে হ্যালো আপনি কোথায় আছেন? বলছে আমি এই তো দাঁড়িয়ে আছি। যখন এই তো দাঁড়িয়ে আছি বলেছে ফোন ধরে, এ তখন বলছে আমি ফোনটা আস্তে আস্তে করে নিচে লেবিয়ে, আড়াল থেকে নিচে লেবিয়ে ফোন সুইচ বন্ধ করে দিয়েছে। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও আল্লাহ। আমি যতদিন বাঁচবো আর কোনোদিন রং নম্বরে ফোন করবো না। আল্লাহ তুমি আমার হেফাজত করো।
বলছে আমি শুধু তওবা করছি, ফোনটা বন্ধ করে দিতেই বন্ধ করতে আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। এবার বারবার ফোন করছে, ফোন বন্ধ। ও শুধু হাতড়াচ্ছে, আনতে তোর বদদোয়া লাগবে তো। বলছে বদদোয়া লাগুক তাই লাগুক, ওর কপালে আল্লাহ আগুন জ্বালাবে। ও আমার বলেছে আমার বয়স 18 বছর, আমি জোয়ান, দেখতে খুব সুন্দর, কিন্তু এ কি সেই মোটা সেই কালো। বলছে ফোন বন্ধ করে ফেলেছি। ভাবি এরকম বহু নারী ফেঁসে গেছে, কোটিপতি মালিক বলে, 7 তলা বাড়ি বলে, গিয়ে দেখাচ্ছে একটা ভাঙা ঘর, চেড়ার দরজা, তাতে ছোট ছোট 7টা তালা মারা। বলছে এই তো 7 তলা, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা। বলছে এই তলা। বলছে বলছি বলছে ফোন রং নাম্বারে ফোন, খুব সাবধান। স্বামী আছে, স্বামীর সেবা করো, কালো হোক নেলো হোক। আল্লাহর কসম যদি নামাজি হও তো ওই স্বামী 70টা হুর পাবে, আল্লাহ পাক 70টা হুরে রানী ভাবি আপনার বানাবে। ও ভাবি কেলো স্বামী মেনে নাও, তবে একটু দাঁত ফাঁত মাজলে ভালো হয়। বহু কেলো লোক দাঁত মাজে না, বহু স্ত্রী আছে দাঁত মাজে না, আছে না নাই? এইবারে আল্লাহর নবী জানান, ও কলিজার টুকরা না, প্রত্যেকদিন 5 বার দাঁত মাজো, সুন্নাত আদায় হবে। মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। বহু লোক আছে যুগ যুগ দাঁত মাজে না। আবার মা আয়েশা রস শুনেছে, বলতে স্বামী যে গ্লাসে পানি খাবে স্ত্রী সেই গ্লাসে খাবে। এখন স্ত্রী নিয়ত করেছে এই কথা মানতে হবে। বলে স্বামীর গ্লাসে স্ত্রী যদি খায়, স্বামী ভাবছে আমার, স্ত্রী ভাবছে আমার স্বামী তো 1.5 বছর দাঁত মাজেনি, ছেলে যদি স্ট্রোক হয়। দুটো একটা ডাক্তারখানায় ঢুকে যাচ্ছে, দাঁতের পাথর ছাড়াতি, এদিকে শ্যানি ধরেছে, এদিকে হাতুড়ি ধরেছে, পাঘরের প্লেটের এরকম ছাড়া ক বছর দাঁত মাজেনি বাবু। ডাক্তার নিজের দাঁত বুঝি পায় না যে হাতুড়ি মারবো কোথায় রে, কোনটা দাঁত, লালটা না সাদাটা? তাহলে দাঁত মাজতে বলেছে কে? আল্লাহ রসুল। কবার দিনে? 5 বার। সবাই মাজবে ইনশাআল্লাহ, সবাই মাজবে ইনশাআল্লাহ। দস্তরখানার বিচে ভাত খাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ, দরুদ পড়বো ইনশাআল্লাহ, আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। দেখো ইউটিউবার কি জোরে চেঁচে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও গো শেষ জামানার নবী, সবাই আমার সঙ্গে বলবেন, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না।